নমস্কার বন্ধুরা, আমি রিমা। আজ আমি নিয়ে এসেছি তোমাদের কাছে দই পটলের রেসিপি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 8টা পটল, 1 বাটি দই, কারি পাতা, কোরানো নারকেল, লঙ্কা গুঁড়ো, নুন, রসুন বাটা, হলুদ, শুকনো লঙ্কা, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা আর বেসন। পটলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। পুরো খোসাটাই ছাড়াবে, সবুজ অংশ যেন রয়ে না যায়। তারপরে একটা ছুরি দিয়ে একটা চিড়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। এবার কড়াইয়ে তেল গরম করে পটলগুলো আস্তে আস্তে গরম তেলে ছেড়ে দিয়েছি। সব পটল আমি একসঙ্গে ভাজিনি, 3-4টে করে পটল ভেজে নিয়েছি। গ্যাসটা সিম করে ভালো করে পটলগুলোকে ভাজবে, কারণ ভাজতেই পটল যা সেদ্ধ হবে, এরপরে কিন্তু পটল আর রান্না হবে না। দেখো, পটল দুদিকেই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি সর্ষে, গোটা সর্ষে। কালো সর্ষেতে খুব ঝাঁঝ হয়, তাই আমরা কালো সর্ষে খাই না, সাদা সর্ষে খাই। দিয়ে দিয়েছি সাদা সর্ষে। এরপরে দিয়ে দিয়েছি কারি পাতা। কারি পাতা যখন তেলে দেবে একটু দূরে সরে যাবে, কারণ কারি পাতা তেলে পড়লেই তেল গায়ে ছিটকে আসে। কারি পাতাটা একটু ভাজা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিয়েছি বাটা রসুন। আমার দই পটল কিন্তু নিরামিষ রান্না নয়, কারণ আমি ফোড়নে রসুন দিয়েছি। রসুন লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কোরানো নারকেল। নারকেলটা লাল হয়ে গেলে দিয়ে দেবো বেসন। বেসনটা ভালো করে মিশিয়ে নেবে। বেসন দিলে গ্রেভিটার থিকনেসটা ভালো হবে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প হলুদ আর অল্প শুকনো লঙ্কা গুঁড়ো। এবার গ্যাসটা বন্ধ করে পটল আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর মিক্সিতে দইটা একটু ফেটিয়ে নিয়েছি। পটল ঠান্ডা হয়ে যাওয়ার পর ফেটানো দইটা আমি মিশিয়ে দিয়েছি। এবার দেখো, আস্তে আস্তে দই পটলের সুন্দর রং হয়ে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে আমার আজকের দই পটল। তোমরা বাড়িতে ট্রাই করো, আর আমার ফেসবুক আর ইউটিউবের চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।